দর্শক, উপকূল এলাকাগুলোর সবশেষ পরিস্থিতি কিছুক্ষণ আগে জানিয়েছেন আমাদের জেলা প্রতিনিধিরা। আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যে ঘূর্ণিঝড় রেমানকে কিন্তু 10 নম্বর মহাবিপদ সংকেত পায়রা বন্দর এবং মংলা বন্দরকে দেখিয়ে যেতে বলা হয়েছে, যার কারণে কিন্তু উপকূলে বেশ আতঙ্ক বিরাজ করছে। আমরা কালকেও যেটা দেখেছি, উপকূলে কিন্তু তেমন কোনো আতঙ্ক মানুষের মধ্যে ছিল না, কিন্তু যখন আজকে সকাল থেকে বেশ দমকা হাওয়া সহ সাগর বেশ উত্তাল রয়েছে, ইতিমধ্যে কিন্তু সাগরের জোয়ার শুরু হয়ে গেছে, যার কারণে ঢেউ এবং পানির গতিবেগটা কিন্তু অনেক বেশি। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে সমুদ্রের অনেক বড় বড় ঢেউ কিন্তু তীরে আছড়ে পড়ছে এবং এখানে যারা প্রশাসন কুয়াকাটায় যে অবস্থানরত টুরিস্ট রয়েছে তাদেরকে কিন্তু টুরিস্ট পুলিশ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজেও কিন্তু সেই টুরিস্টদেরকে এখান থেকে সরিয়ে যাওয়ার জন্য নির্দেশনা দিচ্ছেন এবং কাজ করছেন, এবং সিপিপি এবং প্রশাসন, টুরিস্ট পুলিশ, নৌ পুলিশ, থানা পুলিশ সহ সবাই কিন্তু কাজ করছে যাতে মানুষ নিরাপদ আশ্রয় যায়। এই ছিল কুয়াকাটা থেকে ঘূর্ণিঝড় রেমানের আমার কাছে সর্বশেষ সংবাদ। কক্সবাজারের উপকূলের ইতিপূর্বে 650 শতাধিক সাইক্লোন শেল্টারকে প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি যে সকল স্কুল, সরকারি ভবন রয়েছে সেই ভবনগুলোও সাইক্লোন শেল্টারের আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করেছে এবং জেলা প্রশাসক নির্দেশ দিয়েছেন উপকূলীয় এলাকার ইউনুদের, মহেশখালী, বিশেষ করে মহেশখালী, কুতুবদিয়া, টেকনাফ এসব এলাকার ইউনুদেরকে নির্দেশ দিয়েছেন এবং একজন লোকও যেন উপকূলের ঘূর্ণিঝড় রেমানের আঘাতে ক্ষতিগ্রস্ত না হয় এবং তাদেরকে যেন নিরাপদ আশ্রয়ে নিয়ে আসা হয়। এবং জেলা প্রশাসক আরও জানিয়েছেন যেসব লোকজন আশ্রয় কেন্দ্রে নিয়ে আসবে তাদের জন্য, তাদেরকে নিরাপত্তার জন্য এবং তাদের খাদ্য সহায়তার জন্য পর্যাপ্ত পরিমাণ সহায়তা মজুদ রয়েছে। এবং এরপরেও আমরা কক্সবাজার আবহাওয়া এখানকার যে স্থানীয় যে বাসিন্দারা রয়েছেন তারা জানিয়েছেন এই নদীতে যখন পুরো দমে জোয়ার শুরু হবে তখন পানি বিপদসীমা অতিক্রম করার আশঙ্কা তারা প্রকাশ করেছেন। কিছুক্ষণ আগে আমার সাথে কথা হয়েছে খুলনা জেলা প্রশাসক আরেফিন সিদ্দিকীর সাথে। তিনি জানিয়েছেন 604টি আশ্রয় কেন্দ্রের পাশাপাশি 3টি মুজিব কেল্লা প্রস্তুত রাখা হয়েছে। এসব আশ্রয় কেন্দ্রে 3,15,000 লোক উঠতে পারবে। মংলা পৌরসভা এবং মংলা উপজেলা যে কটি সাইক্লোন শেল্টার রয়েছে সবকটি খুলে দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে কিছু কিছু সাইক্লোন শেল্টারে অনেক পরিবার যারা ঝুঁকিপূর্ণ মনে করছেন তাদের বসতি, তারা কিন্তু সাইক্লোন শেল্টারে এসে তাদের যে জরুরি মালামাল সেগুলো আগে রেখে যাচ্ছেন এবং কেউ কেউ আগে থেকে তাদের ভিসা দিয়ে তাদের জন্য জায়গা প্রস্তুত করতেছেন। সকাল থেকে কিন্তু মংলা উপকূলীয় অঞ্চলে গুটি গুটি বৃষ্টি হচ্ছে এবং মাঝে মাঝে দমকা হাওয়া বয়ে যাচ্ছে। এছাড়া আরেকটি দুর্ঘটনার খবর রয়েছে, সেটা হলো এই যে দমকা হাওয়ার কারণে মংলা যে নদী পারাপার, এই পারাপারে করার সময় একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এই ছিল মংলা থেকে ঘূর্ণিঝড় রেমানের সর্বশেষ তথ্য আমার কাছে।